এইখানে আসবেন পিকনিক স্পট হিসেবে তো খুবই ভালো, পরিবেশটাকে একদম উপভোগ করার মতন পরিবেশ। এইখানে জঙ্গল, নদী, পাহাড়, এই যে জায়গা, এই জায়গাটাতে কিন্তু নদীর সব থেকে বেশি স্রোত, আর বিশেষ করে এইখানে স্রোতটাও যেরকম, নদীর গর্জনটাও বেশি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখা হলো অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা বাইকে করে যাচ্ছি পাহাড়ে। এখানে পাশাপাশি শিলিগুড়ির পাশে দুধিয়া বলে একটা জায়গা আছে, অনেকেই যায়, খুবই ভালো সুন্দর জায়গা। বাইক নিয়ে যাব, প্রথমবার আমরা বাইক নিয়ে যাচ্ছি পাহাড়ে। একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারাও যদি কেউ যেতে চান যাবেন। আমরা এই আসছে সব বাইক, 4 জন যাচ্ছি দুটো বাইকে করে। সুন্দর জায়গা, শিলিগুড়ি ন্যাশনাল হাইওয়ে, একদম হাইওয়ে ধরেই যাব। এখন আমরা রুম থেকে বেরোচ্ছি। এই আমাদের বাইক চলে এলো। আমার একটা পুরনো সেকেন্ড হ্যান্ড বাইক এখান থেকে কিনেছি, ওইটা নিয়েই এখন যাচ্ছি ফার্স্ট টাইম। দেখুন এই আমাদের আরেকটা বাইক, এইখানে দুজন যাচ্ছে, দুজনই স্যার। এখানে আমাদের স্যার বাইক চালাবে, আমি তো পিছনে বসবো ভিডিও করার জন্য। পরে চালাতে হবে, পরবর্তী আসার সময় আমি চালাবো ভাবছি। এখন দেখা যাক, চলুন আমরা বাইক রেডি। এই আমরা বিধাননগর ঢুকে গেছি। এই বিধাননগর, রাস্তা খারাপ এখানে প্রচুর। রাস্তা খারাপের জন্য আমাদের ওইদিকে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, একটাই রাস্তা সিঙ্গেল ওয়ে দিয়ে যেতে হচ্ছে। আর এইখানে বিধাননগরের মেন বিখ্যাত এই যে দেখতে পাচ্ছেন আনারস, চারিদিকে দেখুন, এদিকে আনারসের সব ফিলিংস হচ্ছে। এখান থেকে সব আনারস পাচার হয়। চোপড়া, বিধাননগর এই সমস্ত এলাকা আনারসের জন্যই বিখ্যাত। রাস্তা খুবই খারাপ, বৃষ্টির জন্য পুরো রাস্তা নষ্ট হয়ে গেছে। ন্যাশনাল হাইওয়েতে রাস্তা এরকম। এই দিকে দেখুন, বাম দিকেও প্রচুর আনারস, সব বড় বড় গাড়িতে করে আনারস আমাদের গোটা দেশে ছড়িয়ে পড়ছে। এখানে সব আনারসের চাষ হয়, চারদিকে এখানে ফ্যাক্টরিও আছে, স্টোর করেও রাখা হয় আর ট্রান্সপোর্টও হয়। এইখানে বাম দিকের রাস্তা ধরে আমরা ঢুকে যাবো। এটা হচ্ছে টোল প্লাজা, টোল প্লাজার আগেই আমরা ঢুকে যাবো। আমরা কিন্তু পৌঁছে গেছি, এই দুধিয়া ঢুকছি। এগুলো কিন্তু হাতি চলাচল করে এইসব এলাকায়, ঘন জঙ্গল, চা বাগান, খুবই সুন্দর পরিবেশ। আর আজকের আবহাওয়াটাও খুবই সুন্দর। পুরো এগুলো হচ্ছে হাতি চলাচলের জায়গা। এলিফ্যান্ট ক্রসিং সরকারি এলাকা, বন দপ্তর। নকশালবাড়ি চলে এসেছি, আর 2 কিলোমিটার বাকি নকশালবাড়িকে। এই আমরা পৌঁছে গেছি। এই দেখুন পাহাড় দেখা যাচ্ছে সামনে। আজকে মেঘলা, খুবই সুন্দর পরিবেশ। আর এখানে পাহাড়ি নদী। আমরা যাচ্ছি যদিও মেন জায়গায়, কিন্তু দেখুন দূর থেকে কেমন লাগছে। এগুলা সবই চা বাগান, সরকারি এরিয়া। আর আমরা জঙ্গলে ঢুকে গেছি। দেখুন বন্ধুরা, এই আমরা একটু নেমেছি, নেমে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর একটু সামনে পাহাড় এখনও দেখতে পাচ্ছেন। আমরা আর একটু এবার থেকে যতটা জার্নি করব সব পুরো পাহাড়েই উঠবো, পুরো বাইক রাইডিং হবে পাহাড়ে। সামনে দেখুন এই পাহাড়, এই দিকে দেখুন সামনে পৌঁছে গেছি পাহাড়ে। আর একটুখানি বিশ্রাম নিয়ে নিচ্ছি। পাহাড় সামনে, বৃষ্টি হচ্ছে আজকে, পরিবেশটা খুবই সুন্দর। আমরা এমনিতেই রুম থেকে বেরিয়েছি যখন থেকে, মেঘলা, বৃষ্টি হচ্ছে। এখানে আসতে পারেন, এই দুধিয়া লোকাল কাছাকাছি এলাকা হিসাবে খুবই ভালো। দুই দিকে দেখুন, এইদিকে চায়ের বাগান, সামনে বিশাল পাহাড়, খুবই সুন্দর মনোরম পরিবেশ। দেখুন বন্ধুরা, এই পাহাড়ি রাস্তায় উঠছি বাইক দিয়ে, রাইডিং চলছে ফার্স্ট টাইম। পাহাড়ের রাস্তা খুবই সরু এবং কষ্টকর রাস্তা, জানি না প্রত্যেকটা মোড়ে মোড়ে লুকিয়ে আছে, এই জন্য আস্তে আস্তে যেতে হচ্ছে। প্রত্যেকটা মোড়ই খুবই জটিল, সরু রাস্তা, পাহাড় কেটে কেটে ধাপ বানিয়েছে। কোথাও উঁচু, কোথাও নিচু, আবার নিচুর দিকে যাচ্ছি। একবার সুযোগ পেলে অবস্থিত আসবেন। এটা হচ্ছে দার্জিলিং যাওয়ার রাস্তা। দার্জিলিং যাওয়ার রাস্তাতেই একটুখানি উপরে গেলে ছোট্ট পিকনিক স্পট কাছাকাছি দুধিয়া, খুবই ভালো জায়গা। এই দেখুন তিস্তা নদী, এখানে বসে আরাম করতে পারেন।
এটাই হচ্ছে দুধিয়া। তিস্তার পাহাড়ে পিকনিকের জায়গা হিসাবে সবাই আসে। আমরা লাস্ট টাইম একটু অল্প পাহাড়ে যাব এবং কাছাকাছি এলাকা দেখবো বলেই চলে এলাম। এই হচ্ছে দুধিয়া ব্রিজ এবং সব ছবি তোলায় ব্যস্ত আছে। এই হচ্ছে দুধিয়া, আমরা দুধিয়াতে পৌঁছে গেছি। দেখুন ব্রিজটা, এটা হচ্ছে দুধিয়ার ব্রিজ। এইখান থেকে নিচে যাব এবার। নিচে তিস্তা নদী যেখানে ঝর্ণার থেকে নেমে এসছে, পুরো ঠান্ডা শীতল জল। এখানে অনেকে স্নানও করে, আমরা যদিও স্নান করব না, এসছি একটু ঘুরে টুরে চলে যাব। আজকে ফার্স্ট টাইম এলাম। ওইদিকে পিছনের দিকে অনেকে স্নান করছে। আর দেখুন পরিবেশটাও, বহুত লোক সব দাঁড়িয়েছে, যে যার গাড়ি দাঁড় করিয়ে এখানে সব ছবি তুলছে, ছবি তোলায় ব্যস্ত আছে। হ্যাঁ, পাহাড়ের কোলে প্রথম ট্যুরিস্ট জায়গা হিসেবে শিলিগুড়ির কাছাকাছি এটাই পড়ে। যেহেতু আমরাও প্রথমবারেই এলাম, সেজন্য বেশি দূরে যাব না বাইক নিয়ে, ভয়ও আছে। তারপরে ধীরে ধীরে আমরা চেষ্টা করবো এরপরে দার্জিলিং, গ্যাংটক বাইক নিয়ে যাওয়ার। হ্যাঁ, এই মুহূর্তে এই দিকে দেখুন পাহাড়, আর পাহাড়ের যে কোল থেকে ঝর্ণা নেমে এসছে নদী, বিশাল পরিবেশ। এই আমরা দুধিয়াতে নামছি নিচ দিয়ে পানিঘাটায়। এই টাকা নিবে, 10 টাকা নিবে গাড়ি এইখানে পার্কিংয়ের জন্য। এই পানিঘাটা ইকো পার্কে ঢুকলাম। 400 মিটার ইকো পার্কের ব্যবস্থা করেছে একটা টুরিস্ট হিসাবে, ছোট্টখাটো জায়গা, ঘোরার জায়গা, পিকনিক করার সময় সবাই পিকনিক করতে আসে। আজকে একটু কম লোকজন, না হলে এখানে প্রচুর পিকনিক স্পট হিসাবে ব্যবহার করে সবাই পিকনিক করতে আসে। বাইক 4 চাকা নিয়ে আসতে পারবেন। প্রত্যেকটা লোকের জন্য কিন্তু 20 টাকা করে টিকিট কাটলো। দেখুন এই হচ্ছে পানিঘাটা ইকো পার্ক। আমরা এই প্রবেশ করছি ইকো পার্কে, পার্কিং করে গাড়ি থেকে নেমছি। গাড়ি থেকে নেমে এই নদীর পাড়ে যাচ্ছি। শান্ত শীতল স্রোতস্বিনী নদী, এখানে পাহাড়ের কোল থেকে নেমে এসছে, খুবই সুন্দর। আর পাবলিক থাকে প্রচুর কিন্তু শীতের সময়। এই সময়টা অনেকটাই লোক কম। এখানে সব রেস্টুরেন্টে টয়লেট পায়, সমস্ত কিছু ব্যবস্থা আছে। ছোট্ট ছোট্ট কটেজ করা আছে বসার জন্য, স্নান করতে পারেন এখানে, সব রকম ব্যবস্থা করা আছে। দেখুন বন্ধুরা, আমরা এই পার্কের ভিতরে আছি, এখন নদীর ধারে যাচ্ছি। পার্কে সবাই পিকনিক করছে, স্নান করছে, আমরাও একটু বিশ্রাম নিয়ে নিলাম। এই যে ছোট ছোট সব কটেজ করা আছে, দেখুন অনেক কটেজ করা আছে এখানে পার্কিংয়ের জন্য, বসার জন্য। এসে বসবেন, বিশ্রাম নেবেন, পার্টি করবেন। এখানে সমস্ত রকম পার্টি হয়, রান্না করে দিচ্ছে। এইখানে দোকান সব আছে, রান্না করে দেয়। রান্না করা খাবার খেতে পারেন, ভাত, মাংস, যা কিছু চাইবেন। এই যে দেখুন কটেজগুলো কীরকম সুন্দর করে বানিয়ে দিয়েছে।
হেভি সব আছে। এই কটেজগুলো থেকে বিশ্রাম নিতে পারবেন, স্নান করতে পারবেন। এখানে আমরা যাচ্ছি নদীর ধারেই, এই দেখুন সামনেই নদী, নদীতে সব স্নান করছে, স্নানও করতে পারেন। আমরা স্নান করব না। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সঙ্গে বাকি যত রকমের পার্টি হয় সব করতে পারবেন। আর এইদিকে সব স্নানের ব্যবস্থা। এইখানে এগুলো সব পিকনিক স্পট। শীতকালে এলে এই সমস্ত এলাকায় সবাই পিকনিক করে বসে বসে। এখন সেরকম নেই, গরমকাল। আজকের আবহাওয়াটা খুব ভালো বলে মেঘলা, বুঝতে পারছেন না, না হলে আর পাহাড়ে এমনিতেই ঠান্ডা সব সময়। এই পিকনিক স্পটে সবাই পিকনিক করে। নদীতে বর্ষাকাল একটু জল থাকে বেশি, আর এখানে ঠান্ডা জল মেনলি আমরা যেটা খুঁজি, ঠান্ডা জল। হ্যাঁ, দক্ষিণবঙ্গের লোকের কাছে এগুলো তো খুবই একদম কি বলা যাবে, সুন্দর জায়গা। এর থেকে সুন্দর আর হতে পারে না। পাহাড় মানে দক্ষিণবঙ্গের লোকের কাছে খুবই অসাধারণ সুন্দর জায়গা। এই দেখুন নদীতে চলে এসেছি, ঠিক আছে। এই হচ্ছে নদীর সব পাথর পড়ে আছে। এখানে তিস্তা নদী, ওই দিকে দেখুন সব স্নান করছে ওই দিকে সামনে। আর এখানে তো আমরা ব্রিজ আছে, এই ব্রিজের উপরে দাঁড়িয়ে এতক্ষণ ছবি তুলছিলাম। সামনে পাহাড়, এদিকে পাহাড়ের কোলে নদী, নদীতে সব স্নান করছে। মানে অসাধারণ জায়গা, পিকনিকের হিসাবে খুব ভালো জায়গা। একদিনের জন্য ডেস্টিনেশান হিসাবে আপনারা চলে আসতে পারেন। এই নদীতে যাচ্ছি, দেখুন সব কেমন জল, মিনারেল ওয়াটার। আরে ভাই, তো সেদিকে বড়শি আসছে, ওইদিকে মাছ ধরছে। এখানে পাহাড়ের পিয়ালি মাছ পাওয়া যায় মেনলি, ঠান্ডা পরিষ্কার জল। হ্যাঁ, পিয়ালির দাম প্রচুর। দেখুন আমাদের একজন স্যারকে দেখুন, ওইখানে একদম নারায়ণ হয়ে সেজে আছে, তবে চশমা পরেছে, চশমা পরা নারায়ণ। দেখুন বন্ধুরা, এই কিন্তু নামলাম, ঠান্ডা জল হলেও নামলাম। হ্যাঁ, জল কিন্তু বিশাল ঠান্ডা। এই দেখুন খুবই ঠান্ডা জল, পুরো নদীতে, পাহাড়ি নদী, ভয় লাগছে কিন্তু। একদম পরিষ্কার সাদা জল, পাহাড়ি জল, ঠান্ডা, বিশাল স্রোত। নদীর এই যে ভাব, পাহাড়ি ভাব, যেটা মেনলি যেখান থেকে নদী আসছে, নদীর যে স্রোত, আমাদের বিশেষ করে নিচের দিকে যত নদী চলে যায় পাহাড় থেকে, অতটা স্রোত কিন্তু থাকে না। এখানে দেখুন বিশাল স্রোত, আর এই স্রোতের চক্করে কত পাহাড়কে কেটে নিয়ে চলে যাচ্ছে। বড় বড় সব পাথরকে কেটে ছোট ছোট নুড়ি বালিতে পরিণত করে দিচ্ছে। আমি তো ভয়ের উপরে চলে এলাম, বিশাল স্রোত। আর বিশেষ করে এই স্রোতে পাহাড়কে পাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রচুর। এইখানে আসবেন পিকনিক স্পট হিসেবে তো খুবই ভালো। উপর থেকে এখানে ধাপ ধাপ করা আছে স্টেপ, ওই দিকে যাচ্ছি সামনে। আর দেখুন পরিবেশটাকে একদম উপভোগ করার মতন পরিবেশ। এইখানে জঙ্গল, নদী, পাহাড়, একদম শিলিগুড়ির কাছাকাছি ঘোরার জায়গা হিসাবে এটা তো একটা ভালো জায়গা যদি বাইক থাকে। আর এমনিতে 4 চাকা ভাড়া করেও নিয়ে চলে আসতে পারেন। নদীর গর্জনটা শুনতে পাচ্ছেন এখানে, বিশাল গর্জন, স্রোতস্বিনী নদীর যে গর্জন। একদম শহর থেকে পেরিয়ে একদম শান্ত শীতল পরিবেশে নিজেকে বসে থাকার, বিশেষ করে সময় কাটানো ফ্যামিলির জন্য খুবই ভালো জায়গা। এই যে জায়গা, এই জায়গাটাতে কিন্তু নদী সব থেকে বেশি স্রোত। আর বিশেষ করে এইখানে স্রোতটাও যেরকম, নদীর গর্জনটাও বেশি, স্পিডটাও বেশি, আর পাহাড়ে ধাপ 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 করে কাটা আছে।
বন্ধুরা অনেকক্ষণ থাকলাম, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, পরবর্তী নতুন কোনো জায়গায়। আপনারা অবশ্যই আসবেন দুধিয়া। এটা হচ্ছে শিলিগুড়ির কাছাকাছি ট্যুরিস্ট স্পট। অনেকক্ষণ ধরে ছিলাম, এখন বিকাল 5টা বাজে, অন্ধকার হয়ে আসছে, আমাদের আবার বাইক নিয়ে যেতে হবে, অনেকটা রাস্তা আছে। ঠিক আছে, আসবেন অবশ্যই। আর আমার চ্যানেলটাকে এরকম দেখতে থাকবেন, সাপোর্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবেন। ঠিক আছে, বাই।